আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন পরিবার নিয়ে আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আমরাও শীতের দিনে মনে করেন অনেক ভালো আছি। দেখতেই পারতেছেন চেহারা দেখা, মানে শীত হঠাৎ করে দিন হইলে গরম, রাত হইলে ঠান্ডা। গরম ঠান্ডায় মনে করেন শরীর পুরা ঘাইটে গেছে, কাঁচতে কাঁচতে সারা রাত ঘুমাইতে পারি না, প্রচুর কাজ বেড়ে গেছে। আর আমার তো এমনি ঠান্ডার জোর, ছোটোর থেকে মার ফ্যাটের থেকে হাঁপানি লয়ে আইছি, বুঝছেন। এই হাঁপানির কষ্ট আজও পর্যন্ত কইরা যেতেছি। তো মনে করেন আজকে পাতাকপি দিয়ে আমি মাংস দিয়ে রান্না করুন। শীতকালে দেখবেন পাতাকপিটা কিন্তু ভালো লাগে মাংস দিয়া, ভাজিও মজা লাগে, ইচা মাছ দিয়েও ভালো লাগে। তো ওইখানে লাল শাক মায় বসায় দিল। আমি আবার আদা রসুনটা খুব সুন্দর করে মনে করেন বাইটটা নিতেছে। আমি আবার টাটকা আদা রসুনটা দেখবেন বাইটটা যদি টাটকা খাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু অনেক মজা লাগে, তরকারি স্বাদটা লাগে বাইরা যায়। আর লাল শাকটা মাশাল্লাহ মাশাল্লাহ ভালোই লাল হয়েছে, আগের তুলনায় ভালোই। গরমের দিনে এত লাল হয় না। তো এখানে আবার মুরগির মাংসের জন্য আমি তেল পেঁয়াজ খুব সুন্দর করে একটু ধো ভাজা করে নিতেছি। একবারে ধো ভাজা করুম না, হালকা হালকা কি লেগা। এখানে তেজপাতা দিয়ে দিলাম 3টা, গরম মশলা দিয়ে দিলাম পরিমাণের মতন। খুব সুন্দর করে মনে করেন লাড়াচাড়া দিতেছি। প্রচুর ঠান্ডা লাগছে আমার, প্রচুর ঠান্ডা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। গরুর মাংসের হাড্ডি গুড্ডি তেল চর্বি দেওয়া যদি পাতাকপিটা রান্না করা যায় না, সেই ক্ষেত্রে কিন্তু অনেক মজা লাগে। দেখা যায় গরুর মাংস দিয়ে রান্না করানোর মতন যে দাম, ওইটা মানে সম্ভবই না, অসম্ভবের ব্যাপার। তো মনে করেন একটা 2 কেজি 2.5 কেজি ওজনের একটা মুরগি লইয়া লইছি, মুরগি দিয়ে রান্না করতে পাতাকপিতে আবার গোশটা বেশি না হলে মজা লাগে না। আর গরুর গোশ 1 কেজি দিয়ে 1 কেজি মাংস কিনলে হাড় আর চর্বি দেখা যায় আধা কেজি বাইরে। তো মনে করেন কী দেয় কী রান্না করুন, 800 টাকা কেজি পড়ে। তো এখানে মনে করেন মুরগির মাংসটা ছেলেরও বেশি পছন্দ করে। আপনার ভাইয়ে খায় না, সে পাতাকপি খাইব, মাংস খাইয়া পারবো না কিলা। তার আবার ফার্মের মুরগি অনেক পছন্দ কম বলতে কি একবারেই খায় না সে। তো মনে করেন খুব সুন্দর করে আমি কষাই নিতেছি, দেখতেই পারতেছেন। মাশাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর। ক্যামেরায় কীরকম দেখা যেতেছে আমি বুঝতেছি না, তো খুব সুন্দর লাগতেছে বাস্তবে। তো এরকম কিন্তু করে আপনারা কিন্তু শীতের দিনে পাতাকপি দিয়ে মাংস দিয়ে রান্না করে খাইয়ে দেখতে পারেন। আশা করি মজাই লাগবো, খারাপ লাগবো না। আমি খুব সুন্দর করে একেবারে মনে করেন বেশিরভাগই কষাই নেব। পাতাকপি তখনকার দিনে আবাত্তি অন্তরে বাত্তি বেড়ায় নেই, দেখা যায় ভালো মতন কষাই নিলে সেই ক্ষেত্রে দেখা যায় পাতাকপিটা দিয়েই কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে নামান যাব। তো কে কোন পিঠা খাইলেন কমেন্টে জানেন। আমরা তখন তৈরি মাত্র চিতই পিঠা আর হইলো চাপটি খাইছি, সাদা চাপটি খাইছি। এখানে কিন্তু আপনি বসাই দিলাম, পাতাকপি বসায় প্রচুর পরিমাণের পানি উঠে গেছে পাতাকপিতে। পানি কিন্তু 1 ফোঁটাও দেয়নি, মানে যাই উঠছে সিদ্ধর উপরে উঠছে। সিদ্ধ দিয়ে ভাপ দিয়ে পানিটা ফালাই লইলে দেখা যায় কি পাতাকপিটা গন্ধ আসে না। তো এখানে আমি আবার একটু পানি দেওয়া দিলাম, যতই হোক মশলার একটা গন্ধ আছে। আবার দেখা যায় সিদ্ধর একটা ব্যাপার আছে, হাজার কষাই দেখা যায় কষানির ভিতরে তো আর মশলাটা ভালো মতন ঢুকায় না। দেখা যায় পানিটা দিয়া রান্না করলে ঝোলটা হইলে সেই ক্ষেত্রে মজা লাগে তরকারিটা। এখানে মনে করেন পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে, হবে আমি নামাই নিব। নামায় খুব সুন্দর করে ঝরা দিয়ে নিব। চালনিটার ভিতরে ঢাইলা দিলাম পাতাকপিটি। তা আবার যে কথা সেই কথা এসে পড়লাম। তরকারিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমার ঝোলটা পরিমাণ হয়ে গেছে। আমি হপাই মনে করেন পাতাকপিটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই ঝোলের উপরে ভুনা হয়ে যাব পাতাকপি তরকারিটা। বিড়ালগুলা খেলা করতেছে ওর মার সাথে, অনেক জ্বালায়। রাইতে যদি আটকায় রাখি, ওর মায় যদি ভিতরে থাকে ওই বাইরে থাকে তাও জ্বালা কান্না করে। আবার ওই যদি ভিতরে থাকে ওর মায় যদি বাইরে থাকে তাও কান্না করে। কি যে এক জ্বালা। এই রাইত ভইরে মানে বিলে বাইকেরও ঢোকা বাইকের এটি একটা কাজ লিয়ে বসে রয়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাতাকপির মাংসটা খুব সুন্দর রান্না হয়ে গেছে গা। ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পারতেছেন। হলো তেল উঠানোর পালা। তেল না উঠলে কিন্তু পাতাকপি তরকারি মজা লাগবো না। তেল উঠতে হইব, তরকারিটা পিছলা থাকতে হইব, সেই ক্ষেত্রে মজা লাগবো। আমার কিনার দিয়ে দেখতেই পারতেছেন তেল উঠে গেছে গা তরকারিটা সম্পূর্ণ। এই যে দেখতেই পারতেছেন ভালো একর অনেক কি তেল উঠছে, উন্নিয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। রান্নার দেখা গেছে অনেক, দেখা যায় রান্না শেষ উন্নিয়ে গেছে। তখন হলো খাওয়া খাওয়ির পালা। খাইতে বইসা পড়ছি, ঠান্ডা লাগছে, কিচ্ছু মজা লাগে না। মুখে যা খাই মানে কিচ্ছু ভালো লাগে না। ভালো লাগার বলতে মজা লাগার বলতে কিচ্ছু মজা লাগে না।
এর ভিতরে যদি পোলা পাইন জ্বালায় বুঝছেন আরও ভাল লাগে না। এক হয় পাতাকপি দিও না হুদা মাংস উড়াই তো বুঝছেন, পাতাকপি দেওয়া তরকারি রাঁধছে মাংস খাইব পাতাকপি খাইব না। কি যে এক জ্বালা, পোলা পেনের ঘরে বইন দুঃখের কথা কি কমু। তে খাইতে হবে ও শান্তি নেই, মনে করেন এই ফোন হেই ফোন, ফোন আছে। আমি যদি মনে করেন মন্ত্রী মিনিস্টার হইতে পারতাম, না জানি আমার লগে লোমও থাকতো না, যা বোঝা গেল। তা আমি শাক দিয়াম বিসমিল্লা করে মুখে দিছি, ভুটমরিচ দিয়ে এখানে আমি আবার একটু পাতাকপি নিছি আপনার ভাইয়ের পাতের থেকে আমারে দিয়া দিছে উঠায় মাংসগুলা। তা মাশাল্লাহ মাশাল্লাহ, শীতকালে কিন্তু এরকম করে রান্না করে খাইতে পারেন। শীতকালের সবজি কিন্তু সব কিছু দেওয়া মজা লাগে, মানে অনেক অনেক স্বাদ লাগে। মুড়ি দেয়া, রুটি দিয়া, ভাত দিয়া ভালোই লাগে। বেশি ভালো লাগে কি দেয় না জানেন, বাহি ভাত দিয়া দেবিতে বৈশা। তো ওই খাবারটা খাইতে পারি না, কেউ হপা জানি শরীরের কারণে কেউ লাখ টাকা দেওয়া মোটা হইতে পারে না। আর আমি মনে করেন এই এতটুকের ভিতরেই মানে অল্প খাওয়ানে মনে করেন আমগো গোষ্ঠীগত স্বাস্থ্য খাবারের জন্য না, যে না দেখবো সে কখনোই বুঝবো না। তে ভাইয়েরা বোনেরা যে যেখানে আছেন, নানিরা দাদিরা খালুরা, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আগামী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। বাই বাই।